8:58 আর এখন আমরা যাচ্ছি কোন্নগরে। তো সবার আগে বলে দিই, কোন্নগরে এখন আমরা যাচ্ছি তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো। সেটা যারা নতুন আছে তারা জানো না, তো তাদেরকে আমি দেখাবো যে আমাদের বাড়িতে পুজোটা কীরকম হয়। আর যারা পুরনো তারা তো জানোই, যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্যই বলছি যে আমাদের পুজোটা এইবারে হচ্ছে যেহেতু প্রত্যেক বছর না, বছরে একটা বছর আসে বা 2 বছর বাদে বাদে আমাদের মহাপ্রভু চরণও আসে আমাদের বাড়ির পুজোতে। তো এই বছর হয়তো আসছে না, তো যখন আসে তখন সেটা আগের বছর এসেছিলো, সেই ভিডিওটা তোমরা পারলে দেখে নেবে। তো তখন সেখানে ঘোড়ার গাড়ি করা হয় কিন্তু এই বছর মহাপ্রভু চরণ আসছে না, কিন্তু আমাদের পরিক্রমাটা হবে। আর এখন আমরা যাচ্ছি কোন্নগরে চলে যাব, গিয়ে এখানে গিয়ে আজকে হবে রাত্রিবেলা, এখন অভিষেক হবে, পুজো শুরু হবে, অভিষেক হবে, সারা রাত ধরে মানে সাজানো গোছানো হবে ঠাকুরকে। আর কালকে আবার আমাদের পরিক্রমা আছে, যেরকম পুজো হবে তিথি অনুযায়ী। এটা আগের বছরের ডিসেম্বর 17 বা 16 তারিখে এরকম পড়েছিল, এখন হচ্ছে ডিসেম্বরের থেকে 5 তারিখ, কালকে 6 তারিখে হচ্ছে পুজোটা পড়ছে। আগে গরমকালে হতো, গরমে প্রচুর মানুষের কষ্ট হতো, হাঁটতে চলতে সমস্ত কিছু, আর সবাই হাঁপিয়ে উঠতো বয়স্করা। তো সেটা একটু শীতে করা হয়েছে, যদিও আমাদের কলকাতায় সেরকম শীত তো পড়েইনি। তো যাই হোক, বেশি কথা না বললে এবার দেরি না করে, আমি নিজেই এখন কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি, কেন কি ফ্যানটা অফ আছে। তো বেরিয়ে যাচ্ছি, লাগেজ মাগেজ গুছানো হয়ে গেছে। আর সাথে এইবারে একটা মেম্বার আছে, সেটা হচ্ছে রনির বন্ধু এসছে, দেব। তো সেই দেব ফার্স্ট টাইম আমাদের বাড়ির পুজোটা অ্যাটেন্ড করবে। তো ওর জন্য এটা আজকে এই বছরে ওর জন্য নতুন, আমার বাড়ির পুজোটা দেখবে প্রথমবার। তো যাই, আর লেট করছি না, বেরিয়ে পড়ি। সবাই মোটামুটি ফোন করতে শুরু করে দিয়েছে। কই গেল? চলো। তোর ভয় লাগে না রে শরীরে? তোকে রেখে দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমার পেছনে ঢুকিয়ে দাও। তো এখন 10:19 হয়ে গেছে, আর আমরা এখন সিঁথির মোড়ে আছি। তো রনি আর দেবও ছিল সাথে, কিন্তু ওর ফোনটা খারাপ হয়ে গেছে বলে ও বললো আমি নেমে যাচ্ছি, তুমি চলে যাও। তা আমি এখন চলে যাচ্ছি, ওরা পরে আসবে। যথারীতি লেট হয়ে গেছি, সব জায়গাতেই লেট। বাড়ি ভাত পুরোপুরি ক্লান্ত, ওরকম শুয়ে পড়েছে। যাই এবার সিনিয়র ছেড়ে দিয়েছে। দুটো মা? আচ্ছা, ওইখানে একটা মা, এখানে একটা মা। তাই আমার মতনই করছে ও? তোটা তো আমি, তাই জন্য আমার মতন করছে। নিচে সবাই আমার জন্য ওয়েটই করছিল, সবাই একসাথে খাবে বলে, তাই ঢুকেছি 11:30টায়। লেট হওয়ার কারণ হচ্ছে মিষ্টি ট্রেগুলো নিতে গেছিলাম। আর প্রত্যেক বছরের মতো এই বছরেও আমাদের সাজানো হচ্ছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র, এখন পালকি টালকি সব সাজানো হচ্ছে। এই হচ্ছে আমাদের গেটগুলো হয়ে গেছে, এই হচ্ছে আমাদের পুজোর ব্যানার। আর সবাই এখন খাবে, বাইরেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাধা কৃষ্ণ গৌরাঙ্গদের সেম ড্রেস পরানো হয়েছে, গ্রিন কালারের, দেখতে এত সুন্দর লাগছে, কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। সাথে গোপাল ঠাকুরের সাজটাও এত ভালো হয়েছে। আর নতুন করে কিছু বলতে পারছি না, জানোই তো। সাধারণ কালকে তুলো বাবা, তোর শাড়ি মারি পরেছিস? সবাই সেজে উঠে আছি, সাদা। হ্যাঁ এই তো। ও মা, ওটা তো ব্লাউজ তো বানানো নেই। বলে বানানো নেই, এটা হুম না। ও, আর ওটা ব্লাউজ। ও মা, এই যে তোর মা সেম ব্লাউজ দেখ। এটা দাদা, এই ব্লাউজ দেখ, এই যে ব্লাউজ দেখ, এই যে। আর দাদা খুঁজে পায় না, দাদা আমার জন্য রেখেছি। কি গুড মর্নিং, আমি কোন্নগরেই আছি, বুঝতেই পারছো। বাড়িতে পুজো, অলরেডি লেটের কথাটা আর বলবো না, এটা আমাদের নতুন ট্রেন্ড। তো আমরা সবসময় লেট হই। ইভ হয়ে গেছে রেডি, আর এখন আমি রেডি হচ্ছি। 9টা বেজে গেছে, আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা ঘুমিয়েছিলাম। রাত্রি 3টের সময় ঘুমিয়েছি, ঘুমালে যা হয়। তো সেই হয়ে গেছে ব্যাপার। তো এখন জাস্ট তোজো উঠেছে, অঙ্কিতা রেডি করছে, আর সবাই রেডি হয়ে আমাদেরকে দেখতে এসেছে। একবার প্রেমজিৎ ঢুকে গেছে ওইখানে, এখন রঘু এসেছে দেখতে। মেয়েরা সবাই রেডি না? সবাই রেডি, শুধু আমরা বাদে। তো বাবা রীতিমতো রেগে গেছে,
তাই বাবাকে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি। আর বাবার মা বলার নেই তো কি আছে, এখানে ইভাই আছে যে বলবে যে ম্যা তাড়াতাড়ি করো। তো একটু তাড়াতাড়ি কেউ করালে কি হয়, কেমন লেট হয়, এই তাড়াতাড়ি বলে আরো বেশি করে লেট হয়। ইভা আমার ব্রাশটা দিয়ে দে, অঙ্কিতার ব্রাশটা নিয়েছে। তো কেউ পেছনে পড়ে থাকলে মেকআপও খারাপ হয়। আর সেই জন্য কারোর কথা কান্না দিয়ে, হালকা ফাউন্ডেশন দিয়ে, পাউডার দিয়ে আমি রেডি হয়ে চলে যাবো নিচে। কালকে এসেছি লেটে, রেডি হচ্ছি লেটে, এখন যাবো লেটে। এই ভিডিও পরে করবো, রেডি হওয়ার পরে দেখা করছি। ইভা দেখি সবাই চলে গেছে, লাস্ট বলতে আমি দেবো গুন্নু আর ইভা তোজো। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, নেতাজি স্ট্যাচুর সামনে অব্দি চলে গেছে, তো সেখানেই আমরা যাচ্ছি। ফুলটা ছেড়ে তোর বরের গায়ে, সেটা পুণ্যি হবে।
আর প্রত্যেক বছর মহাপ্রভু চরণ আসুক আর না আসুক, এই দিনে গঙ্গায় স্নান তো করানোই হয়। সমস্ত গোপালরাও ঘুরতে আসে আমাদের বাড়িতে। আর কাকা যেই চরণটা ধরে আছে সেটা মহাপ্রভুর চরণ নয়, আমাদের কৃষ্ণেরই চরণ। আয় হায়, কোথা থেকে? আর সবাই কই? আর কে? সোজা এখানে না? আমরা ফটো তুলছি। এই ফটো ব্যাপারটা কিন্তু কয়েকক্ষণের জন্য থাকবে। মা, ওই যে তোমার বিহাইন্ড এসছে মাম্মি, সবাই ফটো তুলছে। বাবারে আমার এরা বাবা কতজন ফটোগ্রাফার, এরা সব ফটোগ্রাফার আর এখানে সব ফটো তুলছে। কবে যে বিয়ে হবে? ও ঠাকুমা, ওদের মাথায় হাত দাও তো। সামনে যা, দাঁড়াও দাঁড়াও। এই তো চরণ, এইটা চরণ নাকি?
না 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 না, ওটা ঠাকুরঘর তো সামনে, ঠাকুরঘর তো সামনে। বসে কার সাথে কথা বলবেন না, এখন রেডি হবে। দেখো নি এখন অব্দি গঙ্গাতে তো গেল বড় মন্দিরে, ফটো তুলতে ব্যস্ত ছিল। ওপরে 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 আমি তো এই আসলাম, দেখি অঙ্কিতা তো আছে।